বারবার শুনতেছি আমরা ঘটছি কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সাধারণ বাহিনী দিয়ে করতে দিলে স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানায় ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানায় ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা দায়িত্ব করা প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দায়িত্ব কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন কেন্দ্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন মোদী অমিত শাহ জবাব দাও। কেন্দ্রস্থ দেখছে কেন মোদী প্রধানমন্ত্রী জবাব দাও। প্রধানমন্ত্রী জবাব দাও। জঙ্গিদের চালের রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। জঙ্গিদের চালের রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের চালের রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। দিল্লির সন্ত্রাসবাদীকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ইনকিলাব জিন্দাবাদ। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জানাই স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জানাই ভারতবর্ষে কোনো জায়গা নাই। তাদের ভারতবর্ষে কোনো জায়গা নাই। ভারতবর্ষে তাদের কোনো জায়গা নয়। সে দেশের শাসক দলের সাথে কেউ যুক্ত থাকলেও হবে, তারও জায়গা নেই। আর নওশাদ সিদ্দিকীর যে টাইটেল, নওশাদ সিদ্দিকীর যে ধর্ম, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, তারও জায়গা নাই ভারতবর্ষে। চালিয়ে দেওয়া হোক, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। সহমত তো নাকি? কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধার প্রশ্নই আসছে না। কারণ দেশ আমার আগে, দেশের শান্তি আগে, দেশের ঐক্য আগে, দেশের সম্প্রীতি আগে, দেশের অখণ্ডতা আগে। দেশের মধ্যে যে অরাজকতা করছে, সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে, তারপরে পার্টি। দেশের মধ্যে এই অরাজকতাই চলে, তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই? আগে দেশকে শান্তিতে রাখতে হবে, তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে। ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু আমাদের গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে, ফ্যান চালাবে, সবটা আমার দেশ, আপনার আমার ট্যাক্সের টাকায়। কেন হবে? ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছ। আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো। আমার দেশের নাগরিককে তুমি খুন করছো। আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো। তোমাকে আমি আমার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো? ও নয়, খাওয়ার দরকার নেই। তোমাকে আমি কি করবো? ফাঁসিতে চড়াবো। কোথায়? ইন্ডিয়া গেটে। কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি, তার মধ্যে একটা লজিক আছে। আমার এই লজিকটা এটাই যে আমার যেটা মাথায় এসেছে, ইন্ডিয়া গেটের সামনে দেখবেন, ইন্ডিয়া গেটে প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল। যারা ব্রিটিশদের এই বর্বরতার বিরুদ্ধে, ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল। তাদের আত্মত্যাগের জন্য, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। এখানে যদি আবার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয়, তাদের নাম যেখানে লেখা আছে তার সঙ্গে দাঁড় করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা অত্যাচারের দিকে ফেলে দিচ্ছে, আতঙ্কের দিকে ফেলে দিচ্ছে, খুন করছে, তাদেরকে পরে ফাঁসিতে চড়িয়ে তাদেরকে বার্তা দেবে শহীদদেরকে যে আপনারা
রাগ হবে নাকি? এমনি সচরাচর অনেকে ফাঁসির বিপক্ষে, আমি তাদেরকে কি বলবেন? আওয়াজ তো চলে যাবে ওখান থেকে, আমি আসতে বলবো না, আমার উঁচু করা দরকার নেই। দিল্লিতে যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। এক বছরে 2টো সন্ত্রাসবাদী হামলার শিকার হলো ভারত, তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? প্রশ্ন তো থাকছে, যাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, তাহলে তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে, বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, তাদের কার্যকলাপ নিয়ে তাহলে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলবো না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারা কোন করছে? আচ্ছা, এই সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে একটা বৈদিকীকরণ তৈরি করার চেষ্টা করছে এটা দেখো বারবার বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেয়। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। বৈদিকীকরণ তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে ঘটনা করতে সহযোগিতা করেছে, তাদেরকে খুঁজে বার করে প্রকাশ্য ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়া। আপনারা সহমত নাকি? আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক। যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক। ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দলনেতারা আছেন, তো তারা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন। এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন, সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক। ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক। ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক, যেই তদর্শীর দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে। সহমত নাকি? অনেক কথা বলেছে পুলওয়ামার কথা, আমরা ভুলে যাচ্ছি না।